ওভার স্মার্ট মানে বেয়াদব এবং অসভ্য। প্রথমে আলোচনা করি স্মার্ট লোক কারা। স্মার্ট লোকের বৈশিষ্ট্য সাধারণত চিন্তা ভাবনা, আচরণ এবং সমস্যার সমাধানে প্রকাশ পায়। এখন স্মার্ট লোকের প্রধান 10টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। কারা স্মার্ট লোক? 1 নম্বর, তীক্ষ্ণ পর্যবেক্ষণ করার ক্ষমতা। যেমন একটা স্মার্ট লোক কোথাও কথা বলছে, সে দেখে যে তার কথাবার্তায় কেউ বিরক্ত হচ্ছে কিনা। সে সব জায়গায় ছোটখাটো বিষয়েও সে নজর রাখে। সে তার যদি দেখে যে তার কথাবার্তায় অনেকে বিরক্ত হচ্ছে, সে স্টপ করে দেয় কথা। তীক্ষ্ণ পর্যবেক্ষণ করার ক্ষমতা তার থাকে। নাম্বার 2, সমস্যা সমাধানে দক্ষ। যত জটিল সমস্যা আছে সে তীক্ষ্ণভাবে চিন্তা করে সে সমস্যা সমাধান করে কার্যকরী সিদ্ধান্ত নেয়। নাম্বার 3, নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা। সে আবেগে ভেসে যায় না অথবা সহজে রেগে যায় না। সে নিজেকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা তার মধ্যে সেটা থাকে যারা স্মার্ট লোক। নাম্বার 4, যুক্তিবাদী বা চিন্তা ভাবনা। আবেগে নয়, তারা তথ্য যুক্তির সাথে ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। নাম্বার 5, শ্রোতা হিসাবে ভালো। কিছু লোক আছে যে আপনি যখন কথা বলে তখন দেখবেন যে অন্য কাউকে কথা বলার সুযোগ দিবে না, তার কথাই সে চালিয়ে যাবে, কোনো সুযোগ নেই। অন্য যে কথা বলবে, যুক্তিতর্ক দিবে, সে কোনো সুযোগ নেই, সে বলে যাবে এবং ওই টপিক শেষ করে দিবে, কথার আলোচনা শেষ করে দিবে তার কথার মাধ্যমে, অন্যের কোনো যুক্তি সে নিবে না। নাম্বার 6, নিজের সীমাবদ্ধতা বুঝে। যারা স্মার্ট তারা অহংকার করে না যে আমি সব জানি। ভুল করলে যে স্বীকার, যারা স্মার্ট লোক তারা ভুল স্বীকার করে। নাম্বার 7, আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী নয়। নিজের উপর বিশ্বাস রাখে তবে অহংকার করে না, অন্যদের সম্মান করে। যারা স্মার্ট লোক, স্মার্ট লোকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অন্যকে সম্মান করা, কাউকে হেয় করা নয়। নাম্বার 8, পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। নতুন পরিবেশ বা চ্যালেঞ্জ যদি আসে তখন সে পরিস্থিতির সাথে মিশে যায়, পরিস্থিতির সাথে সে মিশে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে। নাম্বার 9, নির্ভরযোগ্য ও দায়িত্বশীল। দায়িত্বের প্রতি সৎ এবং সময় মতো কাজ শেষ করে, অন্যের আস্থার যোগ্য হয়, কাজ দিয়ে চাটু করে দিয়ে নেয়। অনেকে শুধু চেটে নির্ভরযোগ্য হওয়ার চেষ্টা করে। যেমন বিভিন্ন কর্পোরেট অফিসে দেখা যায় যে যারা চেটে প্রমোশন নেয় অথবা ভালো ইনক্রিমেন্ট নেয়, তারা তাদের বৈশিষ্ট্য হচ্ছে চাটা, ওই দায়িত্বশীল নয়। তো যাই হোক, এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, অনেক বিশাল ভিডিও। 10 নম্বর যে লাস্ট পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বড় লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা পারদর্শী। তারা ভবিষ্যতের জন্য স্পষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করে নিজেরা, এবং সে যদি কোনো কোম্পানির যদি উপরের লেভেলে হয়, তার আন্ডারে যারা আছে তাদেরকেও একটা লক্ষ্য নির্ধারণ করা যায়। তুমি যদি লক্ষ্য নির্ধারণ করো তাহলে তোমাকে প্রমোশন দেওয়া হবে, ভালো ইনক্রিমেন্ট দেওয়া হবে, এবং সে কথা রাখে। কিন্তু অনেক দেখা যায় মিথ্যা কথা বলে। আমি বেশ কয়েকটা কোম্পানি যে একটা হেডকে বলতে শুনেছি, আমার সাথে যারা 1000 দিন কাজ করবে তাকে আমি প্রমোশন অবশ্যই দেব। সে কিন্তু দেখা যায় যে 7 বছর 8 বছর হয়ে গেছে, এমন মানুষের কোনো সে প্রমোশন দিতে পারে না অথবা দেয় না, তার সেই যোগ্যতা নাই। এবার আসি ওভার স্মার্ট বা বেয়াদবদের বৈশিষ্ট্য। যারা ওভার স্মার্ট, নিজেকে খুব ওভার স্মার্ট মনে করে, তারা হচ্ছে আমি সব জানি টাইপের মানুষ। যারা এখন ওভার স্মার্টদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। 1 নম্বর, সব বিষয়ে কথা বলার চেষ্টা করে, জ্ঞান থাকুক বা না থাকুক। ফুট করেছে একটা কোনো আলোচনায় গেল,
দেখা গেল যে সে নিজেকে জাহির করে, সে জিনিসটার ব্যাপারে সে জানে না, অজ্ঞ। ও সেখানে ঢুকে যেয়ে মনে করবে যে সে সব বিষয়ে জানে, তখন সে এটা সিদ্ধান্ত দেওয়া পর্যন্ত দেওয়ার সে চেষ্টা করে, অথচ সেই ব্যাপারে অজ্ঞ। 2 নম্বর, অন্যকে ভুল প্রমাণ করতে ভালোবাসে, নিজের কথাই ঠিক এই ভাব নিয়ে চলে। সে কখনোই হার মানে না, জানে সে ভুল বলতেছে, ভুল কাজ করতেছে, তারপরে সেই রাইট, আই এম রাইট, মানে বিচার মানে তালগাছ আমার, এই টাইপের আর কি। 3 নম্বর, অহংকার ও আত্মপ্রশংসাকারী স্বভাব। আমি লাস্ট একজন ডিপার্টমেন্টে হেডকে চিনতাম, সে মানে তার মানে গুণগান সবসময় গাইতো। সে মানে কি বলবো, সে অনেক কাজ শেখাতে পারে, সে তার প্রিভিয়াস কোম্পানির করতো, সে অনেকে কাজ শেখাইছে, অনেকের প্রমোশন দিছে। কিন্তু দেখলাম যে এখানে যারা চাটে তাদেরকে প্রমোশন দিছে, আর যারা চাটতে পারে না তাদের কোনো খবরই নেই। অনেক যোগ্যতা সম্পন্ন লোকদেরকেও সে দমায় রাখছে, নিজের দিকে দাবায় রাখছে, সে ভালো ইনক্রিমেন্ট দেন, ভালো প্রমোশন দেন। নাম্বার 4, অন্যের উপদেশ বা মতামত গ্রহণ করতে চায় না। তারা ভাবে তারা সব জানে, তাদের শেখার কিছুই নেই। ওই যে সব জানি, আমি সব জানি, আমার শেখার কিছুই নেই। যাক, 5 নম্বর, চাতুর্থ দিয়ে বা চালাকি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে, অনেক সময় অসৎ বা চালাকির আশ্রয় নেয়। নাম্বার 6, প্রশংসা পাওয়ার জন্য কৃত্রিম আচরণ করে, স্মার্ট বা বুদ্ধিমান সাজার চেষ্টা করে, জাস্ট সে প্রশংসা বা মানে পেতে চায়। 7, নাটকীয়তা বেশি করে কথাবার্তা, সাধারণত কথাবার্তা জটিল করা বলে, যেন সে খুব গভীর মনে করে। আমার একটা ডিপার্টমেন্ট হেডকে চিনতাম, আমি প্রিভিয়াস কোম্পানির কথা বলতেছি, মানে সে বসে কোনো কাজ নাই, হুট করে গেলাম, তখন লেখালেখি শুরু হয়ে গেল, ফাও ওই আঁকা যায় কি লেখালেখি সুন্দর করে, মানে যারা চাপতো না তাকে যেত, যাওয়ার পরে করতো যে স্যার এই অবস্থা, এই মানে ডিটেলস ক্লায়েন্টের বিভিন্ন বিবরণ দিত, সবকিছু 5-7 মিনিটে বলার পরে কথা শেষ হলে সে একটু পরে মাথা তুলে বলতো, হ্যাঁ কি বললাম, মানে এতক্ষণ সে শুই না, মানে না শোনার ভান, শুনিনি। পরে আবার তাকে বর্ণনা দিতে হইতো, বর্ণনা দেওয়ার পরে সে ব্যাপারটা বুঝতো, বুঝে বলতো কি বললেন, কিছু বুঝলাম না, আমার কানে এই। তখন যে গেল সমস্যা সমাধান নিতে অথবা কোনো প্রাইজ নিতে গেল, সেলসের যেহেতু বিষয়, তো তার সুপিরিয়র করে ডাক করলো, সুপিরিয়র কি করলো, ওকে খুশি করার জন্য বললো, স্যার আমিও বুঝি নাই কি বললো, সুপিরিয়র বুঝলো। অথচ একটা রিক্সাওয়ালাকে যদি এই সমস্যাটা বলা হতো, যে বর্ণনা করলো 5-7 মিনিটে, সেটা সেও বুঝতো। মানে আরেকজনকে হেয় করার জন্য যা করা লাগে, সে ব্যাপারটা বুঝেছে, তারপরেও না বুঝে ভান করে কি বললো আমি বুঝতেছি না, মানে আরেকজনকে ছোট করা। 8 নম্বর, দায়িত্ব নিতে চায় না কিন্তু হুকুম দিতে ভালোবাসে, নিজের কাজ অন্যকে দিয়ে করাতে চায়, অথচ নিজের উপরে উঠতে চায়। সে নিজের কাজটা সে অন্যকে দিয়েই, শুধু অন্যকে দিয়ে করাবে, কিন্তু নিজে যে দায়িত্ব নিয়ে কাজটা করবে, কাউকে শিখানোর সে ক্ষমতা তার নাই। 9 নম্বর, মনে করে সবাই তাকে নিয়ে ভাবছে বা হিংসে করছে। 10 নম্বর, ভদ্রতার আড়ালে খোঁচা বা ব্যঙ্গ করে। আমি দেখেছি একজন ডিপার্টমেন্টের হেড, সেলস এন্ড মার্কেটিং এর, সে সবাইকে মানে কথায় কথায় ছোট করতো, হাসতো, ব্যঙ্গাত্ম কথা বলতো, আর অফিসে শুধু চিল্লাইতো, কারণ সে তো একটা অদক্ষ মানুষ, অদক্ষরা চিল্লায় বেশি, সে চিল্লে মানে পরে শুনেছি লাস্ট কয়েক মাস আগে মনে হয় তাকে ঘাড় ধাক্কা দিয়ে মানে কোম্পানি বের করে দিয়েছে। কোম্পানি অনেক ক্ষতি করেছে, সে সেলস মার্কেটিং ছিল, ওই ডিপার্টমেন্টটাকে পুরো ধ্বংস করে দিয়ে গেছে, অনেক ভালো ভালো ক্লায়েন্টকে সে নষ্ট করে গিয়েছে। যাক, তাকে নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, একটা ডিটেলস।
নাম্বার 11, তাদের বেশিরভাগ যদি সে যদি ছেলে হয় তাহলে ওই ওভার স্মার্ট যারা তারা মেয়ে ঘেঁষা টাইপের হয়, আর যদি সে মেয়ে হয় তাহলে এগুলা ছেলে ঘেঁষা টাইপের হয়। এখন আসি যে কেন এই স্বভাবের মানুষগুলো মানে ক্ষতিকর। এর মেইন কারণ হচ্ছে কর্মকর্তা বন্ধুত্বে তারা বিশ্বাসযোগ্যতা হারায়, মানুষ তাদের পছন্দ করে না, বরং কৌশলে তাদেরকে এড়িয়ে চলে। তারা যতই জাহির করুক বা করুক, তাদেরকে খুশি করার জন্য যারা তাদেরকে চাটে তারাও তাদেরকে ঘৃণা করে, কিন্তু প্রকাশ করে না। তাহলে এই ব্যাপারে একটা উপদেশ দিই, শোনেন। উপদেশটা হচ্ছে স্মার্ট হওয়া ভালো, কিন্তু ওভার স্মার্ট হওয়া ভালো না। ওভার স্মার্ট মানে আপনি যদি ওভার স্মার্ট হন তাহলে আপনি সবার গ্রহণযোগ্যতা হারাবেন। আপনাকে সবাই সামনে চাটবে, যারা চাটুন না তারা চাটবে, কিন্তু পিছনে তারাও আপনার সমালোচনা করবে এবং আপনাকে ঘৃণা করবে। সেজন্য স্মার্ট হবেন, কিন্তু কখনোই ওভার স্মার্ট হতে যাবেন না। সবাইকে ধন্যবাদ।